কারণ তুমি প্রতিদিন আসলে এরকম বুঝে যাবে তোমার সাথে আমি প্রেম করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা যে নাটকটা সম্পর্কে জানবো সেই নাটকটার নাম হলো ফ্যামিলি ম্যাটার। তো ফ্যামিলি ম্যাটার নাটকটা শুরু থেকে দেখা যায় একটা কমেডিতে ভরপুর ছিল। নাটকটার মাঝে একটা অন্যরকম একটা হাসির তামাশার একটা নাটক ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় সাজ্জাদ নূর এবং জিয়াউল হক পলাশ, সাবা, তো অগর যে অভিনয়টা ছিল সেটা একটু অন্যরকম ছিল। সবাই একই ফ্যামিলিতে থাকে এবং কি তার দুই ভাই থাকে বেকার, একজন থাকে ঘর জামাই। তো অসাধারণ একটা ছিল। আবার জিয়াউল হক পলাশ পাশাই বা নাকি সবসময় পড়াতো, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় তারা দুজনকে অনেক পছন্দ করতো, কিন্তু কেউ কাউকে বলতে পারতো না। তো সে নাটকের শুরু থেকে একটু কমেডি থাকলেও শেষটা আপনার একটু ইমোশনাল। এরকম যে একজন মানুষ তার পুরো বিজনেস এতগুলো মানুষ থাকতে সে একা সামলায়, কিন্তু তার একা সামলানোর পরে তার ছেলে মেয়ে এমনকি মেয়ের জামার উপরে তার কোনো ভরসা নেই। শেষ পর্যায়ে দেখা যায় তিনি একটা উইল করে যায়। সেই উইলের মাধ্যমে দেখা যায় যদি তিনি হঠাৎ করে মারা যায় তার সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যত কিছু আছে সব এতিমখানায় চলে যাবে। তো এই কথা শোনার পর তার ছেলে মেয়ে একটু অন্যরকম ভাবে স্ট্রোক খায়, কারণ এত সয় সম্পত্তি তারা পাবে না, একটা তার অন্য দিকে চলে যাবে, এটা একটা কেমন জানি দেখা যায় না। কিন্তু সে কোনো সময় তার বাবা সাজ্জাদ নূর থাকে বড় ছেলে, তো ওনাকে কোনো সময় বিশ্বাস করতো না। তার নাকি সবসময় ভাবতো তার বুদ্ধি কম। একটা অন্যরকম মিলে নাটকটা সেই, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। একটা শিক্ষণীয় নাটক ব্যাপার বলা যায়। তো এই জন্যই বলি ফ্যামিলির দায়িত্ব নিতে গেলে বাবা মার সবসময় পাশে থাকতে হয়। তো কাজল আরফিন অমি নাটকটা পরিচালনা করেছে। তো আরেকটা কথা এখানে বলতে হয়, তো কাজল আরফিন অমি যে নাটকগুলা রিলিজ করে তার রিলিজের থেকে বেটার কিছু মনে হয় যে উনি যেগুলোতে করবেন তাতে সবসময় ভালো কিছু থাকবে। তো অবশ্যই আপনারা এই নাটকটা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, আর যারা দেখে নিয়েছেন তাদের কাছে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তোরা একটু বল, এভাবে থাকলে তো মম সিক হয়ে যাবে।